শুক্রবারে মেহমান আসার কথা, তো আমার তো বাইরে কাজ আছে। সকাল 9টায় উঠে গেছি যে আমি কাজকর্ম শুরু করে দিছি, কারণ আমি জানি আমার রান্না বান্না কইরা আবার কিন্তু আমার অনেক কাজ আছে বাইরে করতে হবে। আর আজকে অনেক আইটেম রান্না করব, কারণ যিনি আসবেন তিনি খাবেন আমরা মমিসিংহা সেফা ভর্তা। এই যে দেখেন আমি একলা একলা, আমার স্ট্যান্ড আর ঘরের মধ্যে কিন্তু কেউ নাই। 9:30 বাজে, অলরেডি অনেক কাজ করে ফেলছি। আপনারা সবাই তো মনে করেন আমি কাম না কইরা আপনারা মিথ্যা কথা কই, আমি রান্ধি না, আমার এই যে হেল্পিং হ্যান্ড সব কইরা দে, আমি আরামসে বই বই রান্ধি। এই যে দেখুন হেল্পিং হ্যান্ডারা যারা আছে খালারা, মানে হেরার টাইম অনুযায়ী হেরায়, আমরা টাইম অনুযায়ী না। তো আমি 9টা থেকে যদি রান্না না বসাই তাহলে কিন্তু আমার হয়ে উঠবে না কাজ, কারণ এগুলা সাইডে আবার আমার অন্য কাজে যাইতে হবে। টেবিলে আবার শ্বশুর আব্বা আর আপনাদের ভাইয়ের নাস্তাও রেডি করে রাখছি। আর আমি রান্না করতে আসলে কিন্তু অবশ্যই সানস্ক্রিন মাখি, আপনারাও মাখবেন। নর্মালি 2 ঘন্টা পর পর সানস্ক্রিন মাখি, বাট রান্না করতে গেলে মানে আধা ঘন্টা পরে একটা করে প্রলেপ দিই, তা নইলে স্কিন তো অবশ্যই পুড়ে যাবে। আমি নিউট্রিজিনার SPF 50 এই সানস্ক্রিনটা কিন্তু ব্যবহার করি, খুবই জোস একটা সানস্ক্রিন। শুধু সানস্ক্রিন না, আমি কিন্তু এখন স্কিন কেয়ার করি নিজের জন্য প্রপার। এইগুলা সব অথেন্টিক স্কিন কেয়ার বিডি ফেসবুক পেজ, এটা কিন্তু আমার এক ভাবির পেজ। সব থাইল্যান্ডের প্রোডাক্ট ভাবি আনে, আমাকে কিন্তু এগুলি ইউজ করতে দিছি। ভাবি বলছিল ইউজ করে যদি ভালো রেজাল্ট পান তাইলে রিভিউ দেন, নাইলে দিয়েন না। বিশ্বাস করবেন না, এই জিনিসটা জাস্ট অস্থির। এই যে ডার্ক স্পট কারেক্টিং গ্লো সিরামটা, এটা অথেন্টিকটা যদি আপনারা ব্যবহার করেন আসলেই স্কিনের স্পট চলে যায়, কিন্তু সেটা সময় সাপেক্ষ। আপাতত আমি এই 3টা প্রোডাক্ট ইউজ করতেছি আমার ফেসে। একটা হচ্ছে ময়শ্চারাইজার, সানস্ক্রিন আর ওই যে স্পট কারেক্টিং যেটা দেখলেন এইটা। তো এগুলা দিয়া রেডি টেডি হইয়া, মানে আমি কাজের ফাঁকে ফাঁকে মুখে সানস্ক্রিন দিয়ে দিলাম। দিয়ে আমার যে রান্না বান্না ছিল, মানে আজকে আপনারা আইটেম দেখলে মাথা আপনারা রাউলাই যাবো যে কি করেন তন্নি আপু। দেখেন এখন যদি কাজের বেটি থাকতো তাহলে তো ভিডিওর মধ্যেই দেখতেন, আর আপনাদেরকে তো রুম পুরাটা ঘুরে শুরুতেই দেখাইছি, কেউই নাই। আর শ্বশুর আব্বা শাশুড়ি মাও ঘুমাইতেছে, আমার আপনাদের ভাইয়াও ঘুমাচ্ছে, আব্দুল্লাহ আলীও ঘুমাচ্ছে, আমার হেল্পিং হ্যান্ডও ঘুমাচ্ছে, আরেকটা হেল্পিং হ্যান্ড আছে ও ঘুমাচ্ছে। আমি কিন্তু নিজেই কাটতেছি, নিজেই বাড়তেছি, নিজেই রাঁধতেছি। অনেকেই মনে করেন আসলে আপনাদের দোষ না যে আমরা সোশ্যাল মিডিয়ায় যা বলি সবই মিথ্যা বলি, কারণ আসলেই মিথ্যা দেয় ভরা। আমি নিজেই তো অবাক হয়ে যাই যে একটা মানুষকে দেখলাম তিল, 10 দিন পরে দেখি এটা তাল হয়ে যায়। তাহলে আপনাদের দোষ দেওয়া তো লাভ নাই, আপনারা আমার অবিশ্বাস করবেন, এটাই স্বাভাবিক। বাকি 10 জনকে দিয়ে আমাকে জাজ করবেন, এটাই তো স্বাভাবিক, অস্বাভাবিক না। সো কিছু কিছু জিনিস আসলে আবার স্রোতের বিপরীতে গিয়ে ব্যবহার মানে বিশ্বাস করতে হয়। যেমন আমি যেগুলো আপনাদেরকে বলি আসলেই সবকিছু সত্য বলি, যেদিন মিথ্যা বলতে হবে সেদিন ওইভাবে বলবো। এই যে বেলের শরবত বানাইতেছি, কারণ শ্বশুর বউটা বেলের শরবত খাবে। মানে আজকে যিনি আমার এখানে আসার কথা, ভাই হচ্ছে আগে বলে রাখছে হরেক রকমের ভর্তার আইটেম খাওয়াইতে হবে, কারণ উনি ভর্তা আইটেম ছাড়া খাবে না। মেইনলি ভাই হইলো আমার, আমি থাইল্যান্ড গেলে ভাই আমারে খাওয়ায়, আমি ভাইয়ের রেস্টুরেন্টেই খাই। আর এই জন্য স্পেশালি যে ভাই আসতেছে, আমি গিয়া বাজার টাজার করে একবারে নদীর মাছ টাছ কিনে নিয়ে আসছি আপনাদের ভাইকে নিয়ে, এবং আমি নিজের হাতে খাবার রান্না করতেছি। এমনিও আমি নিজের হাতেই করি, বাট আজকে আইটেম অনেক বেশি। এর ফাঁকে আবার আব্দুল্লাহ আলী যখনই উঠে টুট টুট করে ওদেরকে আবার মানে দুধের ফিডার নিয়ে যায়, দুধ খাইতে দিই। এই সময় অলরেডি 11:30 পৌনে 12টা বেজে গেছে। আইসা দিই দাদি আর নাতি শুয়ে শুয়া, মানে দাদি ওই রুম থেকে আইসা নাতিরে উঠাইয়া দুইজনে মিল্লা মোবাইল দেখতেছে, দেখেন অবস্থা। তো ওরে খাবার দিয়ে গেলাম, এই ফাঁকে আবার আব্দুল্লাহ খাবার চাইলে খাবার দিচ্ছি। আর আমি যেগুলো যেগুলো করা লাগে এখানে যাবতীয় যা কাজ দেখতেছেন, বিশ্বাস করবেন কিনা জানি না, সব আমার কাটাকুটি করা, সব আমার রান্না করা, সব আমার বাটাবাটি করা, সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং। তো এই যে রান্না বান্না চলতেছিল, একদিকে রান্না করতেছি, একদিকে ঘরের টুকটাক যে যাবতীয় কাজকর্ম ছিল সেগুলো সেরে ফেলতেছি। এইভাবেই গুছাই আমি প্রতিদিনকার জীবন আমার চালাই। তো রান্না বান্না করতে করতে এই যে হয়ে গেছে। এর মাঝখানে ওই যে গরুর গোস্ত কাটা মশলা দিয়ে যে বসাই আমি, ওইটা বসাই দিছি যে ভাই আসবে, এইটাও আমি ভাইকে করে খাওয়াবো। মাঝখানে আব্দুল্লাহ আমাকে বলতেছে মা ব্রেড টোস্ট করে দাও, ব্রেড টোস্ট করে দিছি। তখন অলরেডি 12টা বেজে গেছে। আর হাজারি গুড় যেটা দেখাইছিলাম এটা দিয়ে যে পায়েস করতেছি। আর এদিকে পাটায় মাখা ভর্তা, গোস্ত সব কিছুই একসাথে করে ফেলছি। এগুলো করতে করতে আমার 1টা-1:30টা বেজে গেছিল। তারপরে আমি টেবিলে আস্তে আস্তে সব কিছু গুছাই দিয়ে দিচ্ছিলাম, কারণ আমার নিজেরও তো ফ্রেশ হইতে হবে, ভাই আসলে পরে কেমন দেখবে আমারে। তো সব কিছু যখন টেবিলে দিয়ে আমি যখন মানে টেবিলে বসবো, সবাইকে নিয়ে খাইতে বসবো, তখন ভাই ফোন করে বলে ভাই একটা ঝামেলা আটকে গেছে, ভাই আর আসতে পারবেন না। তখন মেজাজটা কেমন লাগে বলেন। মানে আমি টেবিলে সব গুছায় গাছায় বসছি, ভাই আসার কথা, ভাই আসলো না। একজনই আসতো, বাট ভাই আসলো না। পরে মনটা এত খারাপ হয়েছে, সবাই এনে আমি খাইয়ে ফেলছি। আপনাদের সাথে এরকম ঘটলে আপনাদের কেমন লাগতো কোন তো?